সুমতি ঘুমিয়ে পড়েছে আর মেয়েটা সবে ঘুমিয়েছে, লালাবাবু এসে হাজির হয়ে গেছে। এইবার বলো কি হবে? তোমরা তো বললে না, কিন্তু সেটাই তো ঘটে গেছে। এখন লালাবাবুর বন্ধুর সঙ্গে মামলা করে এসেছে, মেজাজটা ভালো নেই আর শরীরটাও যাতায়াতের পথে অনেকটা সময়। যখন না বিশ্রাম নেওয়ার জন্য গৃহে প্রবেশ করেছে, দেখছে নোংরা পোশাক পরে দাসী ঘুমোচ্ছে। এই সুমতি, এত বড় স্পর্ধা তো! সামান্য একজন দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোচ্ছি। প্রহরী, প্রহরী, তাড়াতাড়ি আয়, তোরা তাড়াতাড়ি এসে এই মেয়েটাকে ধরে নিয়ে যা। ধরে নিয়ে গিয়ে 30টা বেত্রাঘাত কর। বেত্রাঘাত করে ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি সাজা হতে পারে। সাজাটা কি? 30টা বেত্রাঘাত। ভয়ে সুমতি থরথর করে কাঁপছে। প্রহরীরা টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। মেয়েটা কাঁপছে, কাঁদতে কাঁদতে আবার হাসছে। একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মশকরা হচ্ছে না বাবু। তাহলে তুই হাসলি কেন? বলে নিজের করা কর্মের ফল নিজেই কর্ম খারাপ করেছে আর সঙ্গে সঙ্গে তার ফলও পেয়েছে। হাসবো না? আমোদ প্রমোদিত সাজা হয়ে আসে নাকি? যত আনন্দে মাতবে, মনকে নিয়ন্ত্রণ করতে না পারবে, ততই সাজা ভোগ করতে হবে। এই যে নিজে গান শুনতে খুব ভালো লাগে, কোমর দোলাচ্ছি, হরিনামে আসছি না, ভগবানের সেবায় মন বসে না, সাজা তো ভোগ করতে হবেই বাবা। তাই সুমতি হাসে, তাই হাসলি। হ্যাঁ, তাহলে কাঁদলি কেন? ওটা বলতে পারবো না। বল তুই কাঁদলি কেন? বলবো? হ্যাঁ গো বলবো। কাঁদলো কেন জানবে? বাবু, আমি কেন কাঁদলাম জানলে আবার তুমি যদি কেঁদে ফেলো। না না, আমি কাঁদবো না। বল বল তুই কাঁদলি কেন? তাহলে বলছি, শোনো বাবু, তুমি আমার মালিক, তুমি আমাদের মালিক, তুমি কি সবার মালিক? সবার মালিক কে? গোবিন্দ সবার মালিক, অনাদির আদি গোবিন্দ। আচ্ছা বাবু, তিনি সবার মালিক, তোমারও মালিক। হ্যাঁ, তিনি আমারও মালিক। তিনি যদি সবার মালিক হয়, তোমারও মালিক হয়, ভেবে দেখো বাবু, তুমি আমার মালিক, তিনি তোমার মালিক। এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে তুমি আমার মালিক হয়ে আমাকে 30টা বেত্রাঘাতের সাজা শুনিয়ে দিলে। এই সোনার পালঙ্কে তুমি 50টা বছর ঘুমাচ্ছ, না জানি তোমার মালিক তোমার জন্যে কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, এটা ভেবেই কেঁদে ফেলেছি। তাই করে কেঁপে উঠল বাবুর দেহ। বসে বললেন মাটিতে, সুমতিকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, সুমতি, কি বললি তুই? আমি অনেক অনেক লেখাপড়া শিখেছি, কিন্তু আমার চৈতন্য হয়নি। আজ তোর কথায় আমার চেতনা হয়েছে, চৈতন্য ফিরেছে। তাই ওরে সুমতি, আজ থেকে আমি তোকে নিজের মেয়ের রূপে স্বীকার করলাম। আজ থেকে তুই